আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনছেন দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি, ফেসবুক অ্যাপসে আমরা যখন ঢুকি তখন সেখানে ভিডিও অপশানে যখন আমরা যাই, তো এই ভিডিওস অপশানে গেলে 18+ কন্টেন্ট ভিডিওগুলো, অশ্লীল ভিডিওগুলো শো করে, যা আমরা দেখতে চাই না। হয়তো বারংবার যদি আপনি স্ক্রল করতেই থাকেন তাহলে দেখবেন একবার হলেও আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে যে এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখো। তো এটা থেকে আপনি বের হবেন কিভাবে, আপনি এই ভিডিওগুলো বন্ধ করবেন কিভাবে, মানে এই ভিডিওগুলো আসা বন্ধ করবেন কিভাবে, আমি পুরো প্রসেসিংটা আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আর প্রিয় ভাইয়েরা, যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন, তারাও যাতে এই ধরনের খারাপ কন্টেন্ট, অশ্লীল ভিডিওগুলো থেকে নিজের ঈমানকে, নিজের চোখকে হেফাজত করতে পারে, আপনারা এর যাজা খায়ের পাবেন। তো আসুন আমরা ভিডিওস অপশনে অশ্লীল 18+ কন্টেন্ট ভিডিওগুলো আসা বন্ধ করব কিভাবে, পুরো প্রসেসিংটা আমরা দেখি। ফেসবুকে যদি আপনি 18+ ভিডিও বা অশ্লীল ভিডিও বন্ধ করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসে যেতে হবে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এই কর্নারে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে সেটিংস নামে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন। এই সেটিংয়ে প্রবেশ করবেন। এই সেটিংসে প্রবেশ করার পরে এই যে এখানে দেখছেন যে নিউজ ফিড, এই নিউজ ফিডে যাবেন। নিউজ ফিডে যাওয়ার পরে রিডিউস নামে একটা অপশন আছে। এই রিডিউস নামে অপশনে আপনি ক্লিক করবেন। এই রিডিউস নামে অপশনে ক্লিক করার পরে আপনি এখানে একদম শেষে সেনসিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন। সেনসিটিভ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথমে রিডিউস ডিফল্ট নামে একটা অপশন থাকবে। হয়তো অনেকের যাদের এই 18+ ভিডিওগুলো আসে তাদের রিডিউস ডিফল্ট অপশনটা ওকে করা আছে, যার কারণে এই সমস্ত ভিডিও আসে। আপনার যদি রিডিউস ডিফল্ট অপশন ওকে করা থাকে তাহলে আপনি রিডিউস মোর অপশন ওকে করবেন। এরকম করে রিডিউস মোর অপশন ওকে করবেন। রিডিউস মোর অপশন ওকে করার পরে আপনি আবারও ব্যাক হবেন। ব্যাক হয়ে আপনি আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার আমি আবারও বের হচ্ছি। এই যে সেটিংস, আবারও আমরা এই সেটিংসে প্রবেশ করব। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা মিডিয়া প্রবেশ করব। এই মিডিয়া প্রবেশ করার পরে আমরা এই যে অনেকের হয়তো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে ক্লিক করা আছে, অথবা ওয়ান ওয়াইফাই অনলি এখানে ক্লিক করা আছে। আমরা শেষে নেভার অটোপ্লে, এই যে অনেকের এখানে ক্লিক করা থাকতে পারে, এখানে ক্লিক করা থাকতে পারে, আমরা নেভার অটোপ্লে ভিডিওস এখানে আমরা ক্লিক করব। আমাদের কাজ শেষ। এবার আমরা ব্যাক হব। আমরা ব্যাক হওয়ার পরে ভিডিও অপশনে যাব। ভিডিও অপশনে গেলে কিন্তু বন্ধ হবে না, এগুলো আসা বন্ধ হবে না। এগুলো আসা ভিডিও অপশনে যাব। ভিডিও অপশনে যাওয়ার পর কিন্তু এগুলো আসা বন্ধ হবে না। 18+ ভিডিও বা অশ্লীল ভিডিওগুলো আসা বন্ধ হবে না। আপনার কাজটা হবে এখন এই যে এই ভিডিওগুলো কিন্তু আপনার অটো প্লে হচ্ছে না। যদি কোনো 18+ ভিডিও আসে আপনি শুধু এরকম করে শুধু স্ক্রল করে নেবেন, স্ক্রল করবেন, এরকম করে স্ক্রল করবেন। যে ভিডিওটা বারংবার সামনে আসতেছে আপনি যদি স্ক্রল করেন, ওই ভিডিওটা কিন্তু আপনাকে আর পরবর্তীতে শো করাবে না। এভাবে যদি 2-3 দিন আপনি যদি স্ক্রল করতে থাকেন এবং ভালো ভিডিও দেখতে থাকেন, খারাপ ভিডিওগুলো না দেখেন, তাহলে আশা করা যায় 2-4 দিনের ভিতরেই, সর্বোচ্চ 3-4 দিনের ভিতরেই আপনার 18+ ভিডিও বা অশ্লীল ভিডিওগুলো, এই ধরনের কন্টেন্ট ভিডিওগুলো আসার বন্ধ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখলেন যে কিভাবে 18+ কন্টেন্ট বা অশ্লীল ভিডিওগুলো আসা আমরা ফেসবুক অপশানে বন্ধ করব। যদি আপনারা এই প্রসেসিংয়ে পুরো সেটিংসগুলো আপনারা করে রাখেন তাহলে আশা করা যায় 2-4 দিন 5 দিনের ভিতরেই
পুরো সুফল আপনি পাবেন এবং এই ধরনের খারাপ কন্টেন্টগুলো আপনার সামনে শো করাবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের খারাপ জিনিস থেকে হেফাজত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।